আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমার একটু বিশেষ কাজ আছে, সেখানে যাব। আর আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার ভালো লাগে না, তাই এত কাজের মাঝেও ভিডিও করে নিলাম। আসলে সকালে ঘুম থেকে উঠে আমরা যারা গৃহিণী তাদের অনেক কাজ থাকে, সকল কাজ ক্যামেরায় দেখানো হয় না। আর আমার ক্ষেত্রে ওইরকম সময় আমি কখনোই পাই না। তো যখন একটু সময় পাই ওই সময়টাই দেওয়ার চেষ্টা করি। আমি আজকে চা তৈরি করিনি, এখানে কফি বানিয়েছি। চা বানালে সময় একটু বেশি লাগে, আমার কাছে মনে হয় কফি বানালে কফিটা খুব সহজভাবে হয়ে যায়। তো আমার যেহেতু একটু কাজ আছে, আমি আজকে সহজ যেটা সেটাই করে নিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কফিটা হয়ে গেছে। আর এখানে এই বিস্কুটগুলো আমি কখনোই খাই নাই। এই বিস্কুটগুলো গতকাল রাতে আনা হয়েছে, তবে দেখে মনে হয় যে ভালোই হবে। তবে এখন কফি দিয়ে খেয়ে দেখব যে কীরকম হবে। আসলে আমি সব সময় চেষ্টা করি যে সহজ কোনটা হবে আমার জন্য। আমি কঠিন কোনো কাজে কখনোই যেতে চাই না, কারণ কঠিন কাজটা আমারই করতে হবে। আমাকে হেল্প করার মতো এখানে কেউ নেই। আসলে আমরা মেয়েরা যখন বাবার বাড়িতে বড় হই, যেরকম ফ্যামিলিরই হই না কেন, বাবার ঘরে কিন্তু আমরা রাজকন্যা হিসেবেই বড় হই। কিন্তু যখন শ্বশুর বাড়িতে আসি তখন কিন্তু একেবারেই ব্যতিক্রম, বিপরীত। আর সব মেয়েদের ভাগ্য যে একরকম তাও না, আবার সবাই যে ভালো তাও না। তবে ভালো মন্দ মিলেই কিন্তু সব কিছু। আসলে আমার ভাগ্যে আমার শ্বশুর শাশুড়ি ননদ ওদের কাছ থেকে কখনই রান্না বান্না সাংসারিক কাজ এসব কখনই আমি শিখতে পারি নাই। আসলে এটা আমারই ব্যর্থতা। তো ছোটবেলায় মায়ের কাছ থেকে যতটুক দেখেছি, যতটুক শিখেছি, ওই হিসাবে আমি এখনও আলহামদুলিল্লাহ সংসার করে যাচ্ছি। তো যাই হোক, এখানে আমি ডিম ভাজি করে নিয়েছি। আসলে সকালে পান্তা ভাতের সাথে ডিম ভাজি দিয়ে ভাত খেলে খুবই ভালো লাগে, যদি সাথে আপনি পোড়া মরিচ নিয়ে নেন। আসলে এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। আর এই খাবারটা আমি দেখি শুধু আমি না, কম বেশি সবাই এই খাবারটা পছন্দ করে। এখানে আমি রেডি হয়ে গেছি, আজকে একটু বাজারে যাব, সেখানে কিছু কেনাকাটা করব। আসলে অনেকটাই শীত এসে গেছে, আমরা যেহেতু গ্রামে থাকি শীতটা বেশিরভাগ আমরাই বেশি উপভোগ করি শহরের চাইতে। তো আমি আজকে আমার বাচ্চাদের জন্য কিছু হালকা কাপড় চোপড় কিনবো, আর সেই সাথে আমার কিছু বাজারও আছে সাংসারিক, সেটাও কিনে নিব। তো আজকে আমি একা আসি নাই, এখানে আমার যে দুইটা বাচ্চা সে বাচ্চাদেরকে নিয়ে এসেছি, সাথে আমার হাজবেন্ডও ছিল। তো যাই হোক কেনাকাটা করতে করতে আসলে অনেকটাই সময় লেগে গেছে। তারপর অনেকটাই ক্ষুধা লেগেছিল। আর সকালেও বাড়িতে রান্না বান্না করে আসিনি, তো চলে গেলাম হোটেলে। আসলে হোটেলের খাবার আমার কাছে অতটা ভালো লাগে না, বাড়িতে রান্না করলে যতটা মজা লাগে। তো বিপদে পড়লে মানুষ কি না করে, যেমন আমি আজকে করেছিলাম। তো হোটেলে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাড়িতে চলে আসি। আর আজকে কি কি কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু রাত্রিবেলা, আর আপনারা জানেন আমি গ্রামে থাকি, আমার এখানে সব সময় কারেন্ট থাকে না। আমাদের যখন কারেন্ট না থাকে তখন আমরা সৌর বিদ্যুৎ ব্যবহার করি। এখানে এটা হচ্ছে আটার প্যাকেট, এখানে এক প্যাকেট আটা নিয়েছিলাম। আর এখন সকালবেলা সব সময় রুটি খাওয়া হবে। আমার কাছে মনে হয়েছিল খোলা আটার চাইতে আটার প্যাকেটটা একটু ভালো হয় মানগত দিক থেকে। তো আমি এক প্যাকেট আটা নিয়েছিলাম, সেই সাথে মসুরির ডাল নিয়েছিলাম,
যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সব সময় আমার ডাল রান্না করতে হয়, হয়তো বা মাঝে মাঝে রান্না করি না। আর ছোট বাচ্চারা সব সময় ডাল খেতে পছন্দ করে, তেমনি আমার বাচ্চারাও। এখানে এটা হচ্ছে হুইল পাউডার, আর পাউডারটা সব সময় বেশি ব্যবহার করা হয়, যেহেতু ছোট বাচ্চা আছে সব সময় কাপড় কাচতে হয়, আর যেহেতু বেশি খরচ হয় তাই বড় প্যাকেটটাই নিয়েছি। আর এটা হচ্ছে লবণ, এটা খাওয়ার জন্য এনেছিলাম। আর এই প্যাকেটে আমার বাচ্চার জন্য 2টা গেঞ্জি কিনেছিলাম, একটু ভারী চেয়ে, যেহেতু শীত এখন বাড়বে, এখন আর পাতলা কাপড়ে হবে না, তাই 2টা গেঞ্জি নিয়েছিলাম একটু ভারী দেখে, যেহেতু বাচ্চা পরে একটু আরাম পায়। আর আমাদের গ্রামে তো অনেক শীত পড়ে, আপনারা অনেকেই জানেন যারা গ্রামে থাকেন। আর সেই সাথে এখানে এক জোড়া জুতা নিয়েছিলাম। আমার জুতাগুলো বেশ পছন্দ হয়েছিল, এর আগেও আমি এরকম এক জোড়া পরেছিলাম, কিন্তু এই জুতাগুলো পরতে খুবই আরামদায়ক। আর যেহেতু এখন শীতকাল, এই শীতকালে এই জুতাগুলো বেশি ব্যবহার করা হবে, শীতের জন্য সবচাইতে ভালো হবে। যে আপুরা আমার ভিডিওটি সব সময় দেখেন, আমাকে যারা ভালোবাসেন, তাদেরকে আমি আমার পরিবারের একজন মনে করি। এখানে একটা ছুনু নিয়েছিলাম, আর একটা ঠোঁট নিয়েছিলাম চুল বাঁধার জন্য। আমি ঠোঁট কিনলে বেশি দিন ঘরে রাখতে পারি না, হয় হারিয়ে যাবে, না হয় আমার বাচ্চারা ফেলে দিবে, না হয় ভেঙে ফেলবে, একটা না একটা হবেই। তো আমি এটা খুব সিম্পল দেখে নিয়েছি, এর আগেও একটা পাথরের নিয়েছি, আসলে ওটা কোথায় হারিয়েছে খুঁজে পাই না। শুধু এই কেনাকাটাই করিনি, সাথে আরও অনেক কেনাকাটা করেছি। এই প্যাকেটে হচ্ছে আমার হাজবেন্ডের গেঞ্জি, ও সব সময় ব্যবহার করে। আসলে আমি গেঞ্জির নাম জানি না, এটা পুরুষরা হয়তো বা ভালো জানবে। তো ও এখানে 2 রকমের 2টা করে 4টা গেঞ্জি কিনে, যেহেতু ওর সব সময় এই গেঞ্জি পরতে হয়, তাই একটু বাড়িয়ে নিয়েছি। সব সময় তো মার্কেটে আসা হয় না, তাই। আর এখানে হাফ কেজি মরিচ নিয়েছি, লাল মরিচ। আসলে আমাদের বাড়িতে যে মরিচ আছে, ওই মরিচ দিয়ে ভর্তা বানালে খুবই ঝাল হয়, আর এই মরিচ দিয়ে ভর্তা বানালে একটু টক মিষ্টি ঝাল সব কিছু মিলিয়ে আছে। এই মরিচগুলো আসলে খুবই ভালো লাগে আমার কাছে। সেই সাথে নিয়েছি শুটকি, আর এখানে নিয়েছি আনার। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।